আমি ময়নার অনেক ভালোবাসি। আপনি কোনোদিন ওরে কষ্ট দিয়েন না, ওর যত্ন রাখেন। ময়না, আমি জানি, তারপরও কইতাছি, যদি আমার কোনোদিন দরকার পড়ে তাহলে আমার কাছে চলে আয়ো। তুমি না কইছিলা তোমার বাড়িতে নিয়ে আমার বিয়া করবা? আমার তো বিয়া করবার লেগে আনছি, এত রাত্রে বেলা কাজে পাবো কই? তাহলে আমরা এখন থাকবো কোথায়? তুমি আমার আর বাধা দিও না, আমি নিজের আর সামলাইতে পারবো না। আসো আসো। ময়না, ময়না, আমি দরকার পড়লে এই যে এমনি সারা জীবন তোমার পায়ের নিচে থাকবো, তারপরও তুমি আমার ছেড়ে দিও না। তোমার কি কানে কথা যায় না? কতবার কইছি আমার পাড়া সারো, ছায়া মায়া দেখবো। পাছার না, আমি পা ছাড়বো না। তুমি আর একটা বার চিন্তা করে দেখো না সংসারটা করা যায় কিনা। পারমু, সারাদিন তোর সংসার করবো, রাতে বেলা আমার সায়েমের কুলে মাথা দিয়া ঘুমাই তুইব। এনো তোমার ডিভোর্স লেটার। তুমি আইসো? ভাই, ময়না আমার প্রথম ভালোবাসা। আমি ময়নার অনেক ভালোবাসি। আপনি কোনোদিন ওরে কষ্ট দিয়েন না, ওর যত্ন রাখেন। ময়না, আমি জানি, তারপরও কইতাছি, যদি আমার কোনোদিন দরকার পড়ে তাহলে আমার কাছে চলে আয়ো। আমি তোমার অপেক্ষায় রইলাম। তার আর কোনদিন প্রয়োজন পড়বো না। আমাদের খুকি কই? খুকির রানি নেই, মাত্র তো ডিভোর্স লেটার পাইলাম। আইনগতভাবে আগে ডিভোর্সটা হোক, তখন এসে আমার সন্তানকে নিয়ে যাবো, ওর কাছে রাখবো না। বাহ, তাহলে তো ভালোই হয়, চলো আও। তোরা নয় দুইজন আজকে রাইতে এনে থাক, আমি আমার বন্ধুর বাসায় রাইত কাটাইনি মনে। এনে এনে তোকে খাবারটা আছে, খাইয়া নিস। আমি আর এনে বেশিক্ষণ না থাকি, তোকে ডিস্টার্ব করে তো লাভ নেই, যাই। বসো। আমরা এখানে এসে কেন? আমরা তোমার বাড়িতে যাবো। ময়না, আসলে তোমার একটা কথা বলা হয়নি। কি কথা? আমি যখন বিদেশে ছিলাম, আমার বাপ আমাদের জোর করে মোবাইলে বিয়ে করে দিছে। বাড়িতে আমার বউ আছে, বউটারে ডিভোর্স দিয়ে তারপরে তোমার এনে বাড়িতে উঠবে। কি কইতেছো তুমি এসব? তোমার ঘরে বউ আছে মানে? তুই তো এই কথা আমার আগে কও নাই। আরে পাগল, এটা তো নামই মাত্র বউ, ওরা তুমি মন থেকে বউ হিসেবে মাইনে নিয়ে নেই। আর ওর সাথে আমার কোনো প্রকার কোনো শারীরিক সম্পর্কও হয়নি। কিন্তু একটা কথা, বউটা অনেক দরজাল। যে পর্যন্ত এই বউ এই বাড়িতে আছে, আমার বাবা আমার এই বাড়িতে উঠতে দিব না। তাইলে আমরা এখন কই থাকুম? তুমি না কইছিলা তোমার বাড়িতে নিয়ে আমার বিয়া করবা? আমার তো বিয়া করবার লেগে আনছি, এত রাত্রে বেলা কাজে পাবো কই? তাইলে আমরা এখন থাকবো কোথায়? জান, কয়টা দিন একটু কষ্ট করো। আজকে রাতটা না হয় এনে থেকে যাই আমরা। কালকে সকাল হইলেই আমি তোমার জন্য নতুন সুন্দর দেখে একটা বাসা দেবো, ওখানে তোমার উঠাই দেবো। তারপর ওই দরজাল বোর্ডের বাড়ির থেকে বাইর কইরা তোমার এনে বাড়িতে উঠে দেবো। এখন খায় না? না, আমি এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার যখন ক্ষুধা লাগে তুমি আমার কইও, আমি তোমার খাবার বাইর করে দেবো। এখন আসো, আমরা শুয়ে পড়ি। শুয়ে পড়ি মানে? তুমি কই শুইবা? খাট তো একটাই, একটা খাটেই না হয় আমরা দুজনে। না না, এটা সম্ভব না। আমরা এখন বিয়ার সাথে করি নাই। যাও, তুমি তুমি নিচে যাই শুয়ে পড়ো। নিচে শুয়ে পড়বো মানে? আরে বোকামে, কি কইতেছ? কালকে সকাল হইলে তো আমরা বিয়ে করতেছি, আর আমরা কাগজে কলমে বিয়ে করিনি তো কি হয়েছে? মন থেকে তো আমরা স্বামী স্ত্রী। আসো আসো। না স্যাম, এটা ঠিক হইতেছে না, এটা ভালো না। জান, 5টা বছর আমি তোমার শরীরের স্পর্শ পাওয়ার জন্য বসে আছি, অপেক্ষা করতেছি। তুমি আমার আর বাধা দিও না, আমি নিজের আর সামলাইতে পারবো না। আসো আসো।